আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন প্রত্যেকে? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো দুটো গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে, যার প্রথমটি হচ্ছে আল কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে আল হাদিস। আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে যাচ্ছি, যার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত আযাব এবং গজব বর্ষণ করছেন। তো তাহলে আসুন আমরা কোরআন এবং হাদিসের দিকে আসি, কোরআন এবং হাদিস অধ্যয়নের অভ্যাস গড়ে তুলি। তো আপনাদের সেই অভ্যাস গড়ে তোলার জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আমি যে দুটি অ্যাপস সম্পর্কে কথা বলবো, সেই দুটি হচ্ছে আল কোরআন অ্যাপস এবং আল হাদিস অ্যাপস। এই দুটো অ্যাপস আমি প্লে স্টোর অনেক সার্চ করে এই দুটো অ্যাপস পেয়েছি। এই দুটো অ্যাপস আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে আমি বাধ্য হয়েছি। তো তাহলে আর কথা না বাড়িয়ে আমি এই দুটো অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত স্ক্রিন রেকর্ডে জানাচ্ছি। আর আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, আপনারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন। তো আমরা স্ক্রিন রেকর্ডিং পর্বে যাওয়ার আগে একটি কথা বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের স্ক্রিন রেকর্ডিং পর্বে। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া সেই লিঙ্ক থেকে প্রবেশ করতে পারেন, কিংবা আপনারা আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন। সো আমি এখন আমার প্লে স্টোরটি ওপেন করছি। এখানে জাস্ট সার্চ দিবেন আল কোরআন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা অ্যাপস শো করছে। আপনাকে জাস্ট আল কোরআন মাজিদ তাফসির অ্যান্ড বাই ওয়ার্ডস এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখন ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন আল কোরআন ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করছে। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সূরা ফাতিহার তাফসির, অর্থাৎ সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসির আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসির, এবং কি প্রথম আয়াতে আপনি সূরার নাজিল হওয়ার শানে নজুলটাও পেয়ে যাবেন, এবং সূরা সম্পর্কে বিভিন্ন বিষয় আপনারা এখান থেকে জানতে পারেন। সো যখন আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন আপনারা আস্তে আস্তে এগুলো দেখবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সূরা উপরের দিকে যদি লক্ষ্য করেন, সূরা, পারা, পেজ, হিজব। আপনি যদি পারা হিসেবে পড়তে চান তাহলে এখানে পারা হিসেবেও আছে, আপনি যদি পেজ হিসেবে পড়তে চান তাহলে পেজ হিসেবেও আছে, এবং কি হিজব হিসেবে চাইলে হিজব হিসেবে আছে। এরপরে নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। সো আমরা দ্বিতীয় যে আইকন, ব্রেনের আইকন দেখতে পাচ্ছি, এই ব্রেনের আইকনে যদি আপনি কোনো সূরা মুখস্থ করার প্ল্যান তৈরি করেন তাহলে আপনি কিন্তু এইটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা সেখানে ক্লিক করছি। আপনার কোনো প্ল্যান তৈরি করা নেই, প্ল্যান তৈরি করার জন্য নিচের বাটনে ক্লিক করুন। আপনি এখানে কোরআন মাজিদ হিফজ করার জন্য যদি কোনো প্ল্যান তৈরি করেন তাহলে সেটা এখান থেকে করতে পারেন। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা যাচ্ছি তৃতীয় আইকনে। তো এখানে আছে, আপনি যদি কোনো বিষয়ভিত্তিক পড়তে চান তাহলে আপনার এখানে বিষয়ভিত্তিক দেওয়া আছে, সার্চ করে কিন্তু আপনি পেতে পারেন। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে। এরপরে যে আইকনটা সেটা আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আপনার যদি কোনো ফেভারিট থাকে তাহলে আপনি বুকমার্ক করে আপনি এখানে রাখতে পারেন। আপনারা যখন এই অ্যাপসটি ডাউনলোড করবেন তখন আপনারা এগুলো একটু লক্ষ্য করবেন। এরপর হচ্ছে সর্বশেষ। সর্বশেষ বলতে আমরা যেটা সর্বশেষে পড়বেন সেটা কিন্তু এখানে তালিকাভুক্ত হচ্ছে। আপনি যখন যেটা পড়বেন সেটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। এগুলোর ফিচারগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে আমি আসলে এক্সাইটেড। এটা অ্যাপসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর আমরা যদি আসি এখানে থ্রি ডটে যখন আসলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা নির্দিষ্ট আয়াতে যান, সেটিংস, দান করুন, তাফসির বই পেতে এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে। সো করতে পারেন, সেটিং করতে পারেন, নির্দিষ্ট আয়াতে যেতে পারেন। তো এগুলো অনেকগুলো আছে, আমি সবগুলো দেখানোর করতে হয় তাহলে অনেক সময় প্রয়োজন, তাই আমি সবগুলো বিষয় এক্সপ্লেন করছি না। তো মোটামুটি এটা ছিল আল কোরআনের ইন্টারফেস এবং আল কোরআনের অ্যাপস। সুবিধা অসুবিধা আসলে অসুবিধার কিছুই নেই, সবগুলো সুবিধায় আমরা যদি কোনো গাড়িতে বসে পড়তে চাই অথবা কোথাও ঘুরতে গেছি সেখানেও পড়তে পারি। আসলে এটা খুব ভালো একটা অ্যাপস, আপনারা প্রত্যেকে ইনস্টল করে নেবেন ইনশাল্লাহ। আশা করি ভালো ফিচার পাবেন এটার থেকে। তো এর পরবর্তীতে আমরা যে অ্যাপসটি সম্পর্কে এক্সপ্লেন করব সেটা হচ্ছে আল হাদিস। সো আমি এখানে লিখছি আল হাদিস। আল হাদিস লিখলে কিন্তু আল হাদিস যেটা আসবে সেটা দেখতে পাচ্ছেন, আসলে এটা অনেক সময় উপরেই আসে। সো আপনার এই আল হাদিস লেখা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এখানে এটাও ইনস্টল করা আছে। সো আমি এখন ওপেন করছি। দেখতে পাচ্ছেন আল হাদিসের ইন্টারফেস আমাদের সামনে এসেছে। সো এখানে অনেকগুলো হাদিস আছে, সহি বুখারি আছে, সহি মুসলিম, সুনানে আন নাসাই, সুনানে আবু দাউদ, জামিয়া তিরমিজি, এভাবে অনেকগুলো হাদিস আছে, হাদিস গ্রন্থ আছে। আপনারা এখানে অনেকগুলো হাদিস গ্রন্থ একসাথে পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে
এই আইকনে আপনি বিষয়ভিত্তিক হাদিস যদি পড়তে চান তাহলে এই আইকনে আসতে পারেন। এখানে বিষয়ভিত্তিক কতগুলো হাদিস দেওয়া আছে, 10টি। এখানে আছে বুকমার্ক, আপনি যদি কোনো হাদিস বুকমার্ক করে রাখেন পরবর্তীতে পড়ার জন্য, অথবা আপনার কাছে যদি ফেভারিট থাকে তাহলে আপনি সেটা বুকমার্ক করে রাখতে পারেন, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে সর্বশেষ পঠিত হাদিসসমূহ, আপনি যদি কোনো হাদিস সর্বশেষ পড়ে থাকেন তাহলে সেটা এখানে শো করবে, আপনি যে হাদিসটা সর্বশেষে পড়বেন সেটা এখানে শো করবে। এরপর আমরা যদি যাই থ্রি ডটে, এখানে আছে থ্রি ডটে এখানে আছে প্রকাশনীয় অনুবাদক, কে প্রকাশ, এটার প্রকাশনীয় অনুবাদক আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তাহকিক আছে, এরপরে লেখক সম্পর্কে আছে, আজকের হাদিসটা এই আজকের হাদিস সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করছি। আজকের হাদিসটা হচ্ছে আপনার এই যে এখানে লেখা উঠবে আজকের হাদিস, হ্যাঁ, এখান থেকে আপনারা ক্লিক করে আজকের হাদিস বলতে একটা হাদিস দেওয়া থাকবে, ওই হাদিসটা আপনারা পড়লে এর পরবর্তী কেটে দিলে কিছুক্ষণ পরে কিন্তু আবার আরেকটা হাদিস আসবে। এইভাবে আপনি আস্তে আস্তে হাদিসগুলো পড়তে পারেন। আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেক সময় দেখা গেছে যে নিজেরা ঢুকে পড়ি না আলসেটের কারণে, কিন্তু এখানে দেওয়া যখন আমাদের সামনে এটা শো করবে তখন কিন্তু আমরা অনেকেই এই হাদিসগুলো পড়বো। তো এখানে অনেকগুলো সেটিংস আছে, সেগুলো আমি দেখালাম না। তো প্রিয় ভাইয়েরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা মোটামুটি হলেও অ্যাপসগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে অ্যাপসগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দান করুক, প্রত্যেককে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুক। এই বলে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।